আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি এএসএম তানিয়া খানম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, প্রত্যেক ব্যক্তি নিজে গণভোটের প্রার্থী। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ভোটের প্রার্থী হতেন, তাহলে ভোটের জন্য নিজেদের ভোটার আত্মীয় স্বজনের কাছে যেতেন। এবার যেতে হবে রাষ্ট্রের জন্য, নিজেদের সন্তানের জন্য, তার ভবিষ্যতের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। তিনি গতকাল সিরাজগঞ্জের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, যারা জীবন দিয়েছে, হাত চোখ হারিয়েছে, পিতামাতারা সন্তান হারিয়েছে, এই সকল কিছুর বিনিময়ে একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগে যাতে ঠিক জায়গায় সিল দিতে ব্যর্থ হলে হাত ফসকে সব আগের নিয়মে ফিরে আসবে। এজন্য গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। নির্বাচনের সময় সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে, ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ। তিনি গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ সভা আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরের ভুবনমোহন পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি আলহাজ মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এ সময় বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ১৮,৩০৫ জন, যাদের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ১৮,২৭৭ জন। রুয়েটের ১৪ বিভাগে আসন সংখ্যা ১,২৩৫টি। প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১৫ জন। পরীক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বুয়েটেও একই দিন একই সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের মধ্যে রুয়েট কেন্দ্রে পরীক্ষায় বসবেন ৮,৪৭৭ জন। বাকি ৯,৮০০ জন বুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। ক গ্রুপের পরীক্ষা ২২ জানুয়ারি সকাল ৯:৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং খ গ্রুপের পরীক্ষা দুপুর ১:১২ থেকে ১:০১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। রুয়েটের ২০২৫-২৬ সেশনের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ নুরুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় রুয়েটের সংশ্লিষ্ট ওয়েব পেজে দেয়া হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩ ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার গাড়াদহ ইউনিয়নের মসিপুর ঈদগাহ মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, ফসলি জমির মাটি ইটভাটায় নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মাটি কাটার যন্ত্র ভেকু জব্দ ও শাহ আলম নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান বলেন, কৃষিজমি সংরক্ষণে অবৈধ মাটি ও পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।